আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাই কমিশনারের বিদায়ী সাক্ষাৎ। হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা। রামিসা হত্যা, সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি 1 জন। আমরা চাই শেখ হাসিনা বিচারের মুখোমুখি হন, স্বরাষ্ট্রমন্ত্রী। ইসলামী ব্যাংক চেয়ারম্যানের পদত্যাগ। বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে 3 জন নিহত। দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জামাতে আমিরের। এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা গ্রেপ্তার। টাঙ্গাইলে মোটরসাইকেল সিএনজি সংঘর্ষে নিহত 3 স্কুল ছাত্র। চলন্ত ট্রেনের ছাদে বজ্রপাতে মৃত্যু, স্টেশনে পৌঁছার পর নামানো হয় লাশ। কয়েক ঘন্টার মধ্যেই ভালো খবর আসছে, ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস। পাকিস্তানের শাটল ট্রেনে ভয়াবহ আত্মঘাতী হামলা, নিহত 24। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। রবিবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এর সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বাংলাদেশে প্রায় 4 বছরের দায়িত্ব পালন শেষে প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে ভারত সরকার। প্রণয় ভার্মা 1994 সালে ভারতীয় ফরেন সার্ভিসে যোগ দেন। ঢাকায় আসার আগে তিনি 2019 সালের জুলাই থেকে ভিয়েতনামে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। প্রণয় ভার্মা তার পেশাগত জীবনে হংকং, সান ফ্রান্সিসকো, বেইজিং, কাঠমান্ডু, ওয়াশিংটন ডিসি ও হ্যানয়ে কূটনৈতিক দায়িত্ব পালন করেন। পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে যাওয়া হাজিরা আজ রাতেই মিনার পথে রওনা হচ্ছেন। সোমবার 8 জিলহজ সকাল থেকে মিনায় অবস্থানের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে পবিত্র হজের মূল কার্যক্রম। রোববার 24 মে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সৌদি সরকারের নির্দেশনা মেনে হাজিদের মিনায় গমন সহজ ও নিরাপদ করতে আজ রাতেই তাদের পাঠানো শুরু হবে। মক্কাস্থ বাংলাদেশ হজ অফিস ও সংশ্লিষ্ট হজ এজেন্সিগুলো ইতোমধ্যে বাংলাদেশি হজযাত্রীদের মিনায় পাঠানোর সব প্রস্তুতি সম্পন্ন করেছে। শরীয়তের বিধান অনুসারে হাজিরা 8 জিলহজ মিনায় অবস্থান করে ফজর থেকে এশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। মিনায় রাত্রিযাপন শেষে 9 জিলহজ মঙ্গলবার আরাফাতের উদ্দেশ্যে রওনা হবেন তারা। সেখানে এবছর হজের খুতবা দেবেন মসজিদে নববীর প্রধান ইমাম ও খতিব শাইখ আলী বিন আব্দুর রহমান আল হুজাইফি। খুতবার পর হাজিরা একসঙ্গে জোহর ও আসরের নামাজ আদায় করবেন। সূর্যাস্ত পর্যন্ত এখানে অবস্থান করবেন হাজিরা। রাজধানীর পল্লবীতে 2য় শ্রেণীর স্কুল ছাত্রী রামিসা আক্তারকে ধর্ষণের পর গলা কেটে হত্যার মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। আগামী 1 জুন এই মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করা হয়েছে। রবিবার 14 মে বিকেলে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী পঙ্কজ পিটার গোমেজ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে আজ বিকেল 4টার দিকে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক ওহিদুজ্জামান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে 2 আসামির বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। তদন্ত কর্মকর্তা জানান, আসামি সোহেল রানার বিরুদ্ধে সরাসরি ধর্ষণ ও হত্যার অভিযোগ এবং তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে এই হত্যাকাণ্ডে সহায়তার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, আমরা চাই তিনি শেখ হাসিনা বিচারের মুখোমুখি হন। 2 দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারত সরকার শেখ হাসিনাকে ফেরত পাঠাবে বলে আশা ব্যক্ত করেন মন্ত্রী। রবিবার সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত সংলাপে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। বিভিন্ন মিডিয়া বলছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসবেন, তার ট্রাভেল পাস নিয়ে আলোচনা হচ্ছে। এ ব্যাপারে সরকারের প্রস্তুতি বা কোনো তথ্য আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে আরো অনেক আগে বলেছি। তিনি বলেন, আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারের কাছে তার এক্সট্রাডিশনের জন্য অনেক আগেই চিঠি পাঠিয়েছি।
আমরা এখনো চাই আইনানুগ প্রক্রিয়ায় দুই দেশের মধ্যকার প্রত্যর্পণ চুক্তির বিধান অনুযায়ী ভারত তাকে ফেরত পাঠাবে। আমরা তো চাই। ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যান পদ থেকে অধ্যাপক ডক্টর এম জুবায়েদুর রহমান পদত্যাগ করেছেন। রোববার বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর তিনি পদত্যাগপত্র জমা দেন। গত বছরের 23 জুলাই তাকে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়। এদিকে ইসলামী ব্যাংকের গ্রাহকদের আন্দোলনের মুখে আজকের নির্ধারিত পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়নি। চলতি মাসের 31 মে পর্যন্ত বাধ্যতামূলক ছুটিতে থাকা ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানের আজ পদত্যাগ করার আলোচনা ছিল। 2024 সালের আগস্ট পরবর্তী সোনালী ও রূপালী ব্যাংকের সাবেক এমডি ওবায়েদ উল্লাহ আল মাসুদকে চেয়ারম্যান নিয়োগ দিয়ে পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে দেয় বাংলাদেশ ব্যাংক। বিভিন্ন অভিযোগের মধ্যে ওবায়েদ উল্লাহ আল মাসুদ ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলবের পর তিনি গত বছরের 17 জুলাই পদত্যাগে বাধ্য হন। এরপর জুবাইদুর রহমানকে চেয়ারম্যান নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ মিয়ানমার সীমান্ত সংলগ্ন বান্দরবানের নাইখামছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে 3 বাংলাদেশি নিহত হয়েছেন। রবিবার দুপুর 1টার দিকে উপজেলার ঘুমধুম ইউনিয়নের 22 ফাঁড়ি এলাকা সংলগ্ন আন্তর্জাতিক সীমান্ত পিলার নং 42-এ এই বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহতরা হলেন উমং তংচঙ্গার ছেলে অকামং তংচঙ্গা, মৃত উমং তংচঙ্গার ছেলে চিংকং তংচঙ্গা এবং সুনি অং তংচঙ্গার ছেলে সৈফুচিং তংচঙ্গা। তারা সকলেই ঘুমধুম ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের বালুক্কা পাড়ার বাসিন্দা। এ বিষয়ে নাইখামছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোজাম্মেল হক বলেন, নাইখামছড়ির ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে 3 জন নিহত হয়েছেন। তাদের মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। রোববার 24 মে দেওয়া এক বিবৃতিতে তিনি এর শুভেচ্ছা জানান। বিবৃতিতে জামায়াত আমির বলেন, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, তার স্ত্রী হযরত হাজেরা এবং প্রিয় পুত্র হযরত ইসমাইল আলাইহিসসালামের স্মৃতি বিজড়িত পবিত্র ঈদ উল আজহা আমাদের সামনে সমাগতম। ঈদ উল আজহা আমাদের ত্যাগ ও কুরবানির মহান আদর্শে উজ্জীবিত করে এবং মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সবকিছু উৎসর্গ করার চেতনা জাগ্রত করে। তিনি আরো বলেন, সামাজিক বৈষম্য দূর করে শোষণমুক্ত ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কুরবানির শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামকে পরিপূর্ণভাবে অনুসরণের আহ্বান জানান তিনি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার 24 মে সন্ধ্যা 6:30টায় ঝিনাইদহ স্টেডিয়াম সংলগ্ন ফ্যামিলি জোন মিলনায়তনের সামনে থেকে ঝিনাইদহ সদর থানা পুলিশের একটি টিম তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুজ্জামান বলেন, তার নামে মামলা থাকায় গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে, এনসিপি নেতা তারেক রেজা রোববার সন্ধ্যায় ঝিনাইদহ শহরের ফ্যামিলি জোন মিলনায়তনে সংবাদ সম্মেলনের আহ্বান করেন। সন্ধ্যা 6:30টার দিকে মিলনায়তনের সামনে পৌঁছানোর পর এনসিপি নেতা তারেক রেজাকে গ্রেপ্তার করে পুলিশ। সদর থানার ওসি মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, হামলা, ভাঙচুর, হত্যার হুমকির অভিযোগে গতকাল শনিবার এনসিপি নেতা তারেক রেজা সহ কয়েকজনের নামে মামলা হয়েছে। ঝিনাইদহ সদর থানায় দায়েরকৃত মামলার আসামি তারেক রেজাকে গ্রেপ্তার করা হয়েছে। টাঙ্গাইলের বাসাইলে মোটরসাইকেল ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে 3 স্কুল ছাত্র নিহত হয়েছে। রোববার 24 মে সকাল 11টার দিকে বাসাইল টাঙ্গাইল সড়কের বাংরা কালী মন্দির এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার কাশিল ইউনিয়নের বাংরা গ্রামের তাকবীর মিয়া, লিমন ও সাইমন। তারা 3 জনেই একই মোটরসাইকেলে ছিলেন এবং পরস্পরের বন্ধু বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, 3 বন্ধু মোটরসাইকেলে করে বাসাইল উপজেলা সদরের দিকে যাচ্ছিল। পথে বাংরা কালী মন্দির এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে তাদের মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার ঘটনাস্থলেই তাকবীর মিয়ার মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় লিমন ও সাইমনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে লিমন মারা যায়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে সাইমনের মৃত্যু হয়। নরসিংদীর ঘোড়াশালে চলন্ত ট্রেনের ছাদে বজ্রপাতে সজীব সরকার নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার 24 মে বিকেলে পলাশ উপজেলার ঘোড়াশাল রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সজীব সরকার রায়পুরা উপজেলার পলাশতলী ইউনিয়নের ফুলদি গ্রামের শামসুল হক সরকারের ছেলে।
তিনি ঢাকায় একটি রেস্টুরেন্টে কাজ করতেন। ঈদের ছুটিতে বাড়ি ফিরছিলেন বলে জানা গেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনের ছাদে অবস্থান করছিলেন সজীব সরকার। বিকেল 4:30টার দিকে ট্রেনটি ঘোড়াশাল রেলওয়ে স্টেশন এলাকায় পৌঁছালে প্রবল বৃষ্টির মধ্যে হঠাৎ বজ্রপাত হয়। এতে ট্রেনের 6 নম্বর বগির ছাদে থাকা সজীব গুরুতর আহত হন। পরে ট্রেনটি নরসিংদী রেলওয়ে স্টেশনে পৌঁছালে রেলওয়ে ফাঁড়ির পুলিশ ছাদ থেকে তার মরদেহ উদ্ধার করে নামায়। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ নিয়ে কয়েক ঘন্টার মধ্যে একটি বড় ইতিবাচক ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। রোববার 24 মে মার্কো রুবিও বলেন, আমার মনে হয় আগামী কয়েক ঘন্টার মধ্যেই বিশ্ব একটা ভালো খবর পেতে যাচ্ছে। রুবিওর এই বক্তব্যের কয়েক ঘন্টা আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই জানিয়েছেন, ওয়াশিংটন একটি 60 দিনের বর্ধিত যুদ্ধবিরতি চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে। এই চুক্তিতে হরমুজ প্রণালী আবার খুলে দেওয়ার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। সূত্রগুলো বলছে, সম্ভাব্য এই সমঝোতায় ইরান হরমুজ প্রণালীতে মাইন সরিয়ে নেবে এবং জাহাজ চলাচল স্বাভাবিক করবে। বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানের উপর কিছু নিষেধাজ্ঞা শিথিল করবে এবং বন্দরগুলোর অবরোধ তুলে নেবে, যাতে ইরান আবার অবাধে তেল রপ্তানি করতে পারে। পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের রাজধানী কোয়েটার জাফর এক্সপ্রেসের একটি শাটল ট্রেনকে লক্ষ্য করে চালানো ভয়াবহ বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 24 জনে। রোববারের এই রক্তক্ষয়ী হামলায় নারী ও শিশু অন্তত 82 জন গুরুতর আহত হয়েছেন বলে পুলিশ ও হাসপাতাল সূত্রে নিশ্চিত হওয়া গেছে। স্থানীয় সময় সকাল আনুমানিক 8:05 কোয়েটা সেনানিবাস থেকে ট্রেনটি রওনা হওয়ার কিছুক্ষণের মধ্যেই এই বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র নাম প্রকাশ না করার শর্তে সিনহুয়া নিউজ এজেন্সিকে জানিয়েছে, শাটল ট্রেনটিতে মূলত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছিলেন, যারা ঈদুল আজহার ছুটিতে বাড়ি ফিরছিলেন। শক্তিশালী এই বিস্ফোরণের ধাক্কায় ট্রেনের একাধিক বগি লাঞ্ছিত হয়ে পড়ে এবং 2টি বগিতে দাউ দাউ করে আগুন ধরে যায়। আগুনের তীব্রতায় ট্রেনের আশপাশে থাকা বেশ কিছু বেসামরিক যানবাহনও পুড়ে ছাই হয়ে গেছে। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।